অমর একুশে বইমেলার খবর জেনে নেব এই মুহূর্তে বাংলা একাডেমি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহাজির হক। মুহাজির, আজকে ছুটির দিনকে ঘিরে শিশু প্রহরকে ঘিরে শিশু এবং বাবা মায়েদের একটি উচ্ছ্বাস থাকে, সেই বিষয়টি নিয়ে একটু জানতে চাই এবং দর্শনার্থী এবং পাঠকদের সমাগমটা কেমন দেখছেন আসলে? বন্ধুরা বলো তো বাঘ মামা কোথায় থাকে? কি আনন্দ আকাশে বাতাসে। এখন এই মুহূর্তে আছি অমর একুশে বইমেলা সৌর উদ্যানে যেখানে কাকতাড়ুয়া পাপেট থিয়েটার তাদের একটি পাপেট শোর আয়োজন করেছে। যেই বারবার যখন বলছিলাম আমরা যে এবারের বইমেলাটা প্রাণহীন, তখন সেই প্রাণহীন বইমেলায় যেন কিছুটা প্রাণের স্পন্দন নিয়ে হাজির হয়েছে এই কাকতাড়ুয়া পাপেট থিয়েটার। তারা তাদের এই ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে কিছুটা শিশু কর্নারের যে আয়োজন, শিশু প্রহর বলতে আমরা যে সিসিমপুরের চরিত্রগুলো আমাদের চোখে ভেসে আসতো, সেই জায়গা থেকে এই কাকতাড়ুয়া পাপেট থিয়েটার কিছুটা ভিন্ন মাত্রা যোগ করেছে। আমরা দেখতে পাচ্ছি যে 11টার দিকে শুরু হওয়ার কথা থাকলেও এটি ঠিক 12টা বাজে শুরু হয় এবং সেখানে যারা যারা আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক যারা বসে আছেন সবাই কতটা উচ্ছ্বসিত। অনেক অভিভাবকদের সঙ্গে আমাদের কথা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সেই জায়গা থেকে তারা ভালো মিকির আদলে গড়া যে বাপের তাদেরকে তারা নিয়ে এসেছে এবং এখানের অভিভাবক তারপর শিশু কিশোর যারা রয়েছেন তারা কিন্তু বেশ উচ্ছ্বসিত এবং এটার জন্যই তারা প্রতি বছর ঘুরে ফিরে আসেন। ছোট ছেলে মেয়েদের বাচ্চা কাচ্চাদের তারা নিয়ে আসেন এবং বলা যায় যে বাচ্চা কাচ্চা ছোটবেলা থেকেই বইয়ের প্রতি ভালোবাসা, সেই ভালোবাসার জন্যই তারা মূলত এই বই মেলায় নিয়ে আসেন এবং বরাবরের মতোই আমরা দেখতে পাচ্ছি যে এবার শেষ মুহূর্তে বই মেলাটা আসলে শুরু হলেও সেখানে কিছুটা প্রাণের স্পন্দন নিয়ে এসেছে এই বইমেলা এবং যে পাপেট শোটা আমরা দেখতে পাচ্ছি সেটাও শেষ পর্যায়ে। এবং তানভীর, আমরা দেখাচ্ছিলাম আপনার মাধ্যমে দর্শকদের যে এই পাপেট শোতে কেমন অংশগ্রহণ। সহকর্মী মুহাজির হকের মাধ্যমে আমরা বইমেলার সবশেষ খবরাখবর জানছিলাম। শিশু প্রহর চলছে এবং সেখানে পাপেট শো চলছে, সেটি দেখছিলাম আমরা।